5খানা আয়াত সর্বপ্রথম আমাদের নবীজির উপর নাযিল করেছেন আল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, শাহপুরের ভাইরা, জন্ম হওয়ার সাথে সাথে আপনার এক কানে কি দেওয়া হয়েছিল? আযান দেওয়া হয়েছিল, আর এক কানে ইকামত দেওয়া হয়েছে। এই আযান ইকামত জন্মের সাথে সাথে আপনার কানে দেওয়া হয়েছে। এটা হলো জন্মের পরে আপনার জীবনের প্রথম আমল। এখানে যদি কোনো মানুষকে কিছু ঘুষ দেওয়া হয়, যে 10,000 টাকা ঘুষ দিলাম, বাচ্চার কানো একটা গান আইনা শোনাও, তাইলে মুসলমান যারা আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, রাজি হইবনি ছেলেটার কানো আইনা গান দিত? রাজি হইতো না। এটা হইল তার ইমানের দাবি, ঠিক না বে ঠিক? আর এখন ঠিক না বে ঠিক? যা তার ইমানের দাবি। তাইলে জন্মের সূচনাতে দেওয়া হইল কানে আযান আর ইকামত। আমার ভাই বুঝা থাকলে বলেন, আযান ইকামতরা কোন ভাষায়? সবাই বলেন কোন ভাষায়? আরবি ভাষায়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না আনজালনাল কুরআনা আরাবিয়ান লাআল্লাকুম তা'কিলুন। এই কোরআনকে আমি আরবি ভাষায় নাযিল করলাম। তাহলে জন্ম সূচনাতে সবগুলি ছেলে মেয়ের কানে আযান আর ইকামত আরবি ভাষা সেট করা হয়েছে। আমার কথা ঠিক আছে নাকি বাড়িয়ে বলছি? এখন আসুন, শাহপুরে আপনি মারা গেলেন, মসজিদে এলান হলো জানাজা হবে। জানাজার ভিতরে যা পড়া হয় কোন ভাষায়? আরবি। এই জানাজার নামাজের ভিতরে যা কিছু আছে সব আরবি। তাহলে আমাদের জন্মের সূচনা আরবি ভাষার সাথে, আবার জীবনের শেষ আমল হলো জানাজার নামাজ, ভিতরে বাইরে যা আছে সব হইল আরবি। লাখজন কবরে শোয়ানো হয়, কোন ভাষায় দোয়া করা হয়? আরবি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। শাহপুরে কবরে লাশটা নামানোর সময় বলা হয়, নবী সুন্নতের উপরে লাশটাকে কবরে শোয়াইয়া দিলাম। লাশ বিছাইয়া চার দেওয়া হলো। এই চারের উপরে দাড়ি বা কাটটা দেওয়ার পরে আবার 3 আয়াত হইরা 3 মুষ্টি মাটি দেওয়া, ঠিক না বে ঠিক? আমার ভাই কোন ভাষায়? আরবি। মিনহা খালাকনাকুম, এক, ওয়া ফিহা নুঈদুকুম, 2, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3, এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই আবার তোমাদেরকে ফিরে আনা হইল, মানে লাশটাকে ফিরে আনা হইল। আবার এই মাটি থেকে জীবিত করে উঠিয়ে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। আমার ভাই কবরে 3টা প্রশ্ন করবে। আমার ভাই, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। বুঝা থাকলে বলেন তো কোন ভাষায়? আরবি। আরবি ভাষায়। তাহলে মুসলমানের রক্তের সাথে আরবি ভাষার সম্পর্ক। ঠিক। মোহতারাম হাজরিন, এজন্য শরীয়ত, এই শরীয়তের বিধিবিধান জানতে হবে। এই জানাকে ইলম বলা হয়। যে পরিমাণ ইলম না জানলে দুনিয়ার স্বাভাবিক চাল চলনও সম্ভব হয় না, এই পরিমাণ ইলম, আমল, কলিমা, কালাম জানা সব মুসলমান নরনারীর উপর ফরজ। সুবহানাল্লাহ বলি সকলে। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। রাসূল বলেন, ও উম্মতেরা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি
যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অন্যকে কোরআন শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন সকলে। রাসূল বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অন্যদেরকে শিখায়। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহ এই 30 পারা কোরআন হইল এত বড় নিয়ামত। এই কোরআন আমাদের নবীজির শ্রেষ্ঠতম মর্যাদা। একসাথে বলি আল্লাহু আকবার। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধর্মীয় জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। মহিলাদের উপর ফরজ, আমরা পুরুষের উপর ফরজ। নবীজির সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম মুরব্বী ছিলেন, নবীজি থেকে বয়সে আরো বড় ছিলেন, এরপরেও আল্লাহ রাসূলের কাছে গিয়ে কোরআনের ইলম শিক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন সকলে। সুতরাং এই শিক্ষা করতে লজ্জা শরম করলে হবে না, আপনি সনদ নিতে হবে। আপনি যে পরিমাণ কোরআন শিখছেন, কোরআনটা শুদ্ধ না অশুদ্ধ, আর একজন যিনি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে ওনার কাছে শুনিয়ে আপনি সনদ নিতে হবে। সনদ কি? আপনি শুনাইলে উনি যদি বলে হক্কানি আলেম হাফেজ কারি মুফতি, উনি যদি বলে আপনার তেলাওয়াত ঠিক আছে, এই যে ঠিক আছে বললো, এটাই হইল সনদ। সুবহানাল্লাহ বলেন সকলে। কিন্তু এই আমলটা তো আমরা করি নাই। জমি সমস্যা হয়েছে, আরো সিরিয়াস খতিয়ানের জন্য কত জায়গায় গেলাম, ঢাকা গেলাম, কুমিল্লায় গেলাম, আরো বহু জায়গাতে গেলাম, আরো সিরিয়াস খতিয়ানের সমস্যা, হাজার হাজার টাকা খরচ করলাম, কিন্তু আমার আত্তাহিয়াত অশুদ্ধ, আমার সানা অশুদ্ধ, আমার দুরূদ শরীফ অশুদ্ধ, আমার দোয়ায়ে মাসুরা অশুদ্ধ, বেতিরের দোয়ায়ে কুনুত অশুদ্ধ, জানাজার তৃতীয় তাকবীরে পরের দোয়া জানি না, অশুদ্ধ। জীবনে কারো কাছে শিখতে গেলামও না, শোনানোর তো কোনো প্রশ্নই নাই। এখন আমার অবস্থাটা কি দাঁড়াইলো? শাহপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজার মাঠে আমি দাঁড়াইলাম, ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবে। এখন আমার বাপ লাশ, আমার স্ত্রী লাশ, আমার শাশুড়ি, আমার শ্বশুর লাশ, আমার টিচার লাশ, আমার মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার লাশ। এখন আমি এই নিয়ত বেঁধে দাঁড়িয়ে রইলাম বুবার মতো। না পড়তে পারলাম সানা, না পড়তে পারলাম দুরূদ, না এই মাকে বাবাকে আমি তৃতীয় তাকবীরে পড়ে জানাজার দোয়াটা পড়েও মা বাপকে আমি বিদায় দিতে পারলাম না। আমার মতো কলঙ্কিত সন্তান আর কে হতে পারে? আমার কথাগুলি কষ্ট হইতেছে মনে? এখন কোন সময় শিখবেন? আর সময় কই? এখন থেকেই যাদের যেদিকে কাঁচা আছে, সন আছে, এগুলো শিখেন। এইগুলি শিখছেন না, মানুষের গিবত করার সময় পান কেমনে? বাজারে বসে নিজের পকেটের টাকা দিয়ে আকিস বিড়ি সিগারেট চা পান খেয়ে অন্য মানুষের বদনাম করার কি সময় পান? আত্মায়াত শিক্ষার সময় বাইর করতে পারেন না, জানাজার নামাজের দোয়া শিক্ষা করার সময় বাইর করতে পারেন না। এগুলা কবে শিখবেন? এজন্য এলেম অর্জন করা, এই প্রাথমিক এলেম অর্জন করা সব মুসলমান নরনারীর উপর ফরজ। একসাথে সকলে বলেন আল্লাহু আকবার। এবার আসুন, যারা নিজে এলেম লিখছেন, আরবি অক্ষর আলিফ বা তা সা লিখেছেন, পড়েছেন, উনাদের মর্যাদা আল্লাহ রাসূল বলে ইউদানু ইয়াউমাল কিয়ামাতি মিদাদুল উলামা আলা দামিশ শুহাদা ফায়াতারাজ্জাহু মিদাদুল উলামা আলা দামিশ শুহাদা। একসাথে মুমিনের কণ্ঠে সকলে বলেন আল্লাহু আকবার। সবাই তো বলছেন না, একসাথে টুকলাইরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও
শাহপুরের উম্মতেরা, নবীনগরের উম্মতেরা, রতনপুরের উম্মতেরা, সারা পৃথিবীর উম্মতেরা, তোমরা শোনো রে, আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, ও উম্মত, এই